তো বন্ধুরা, আমার স্কুটি নেওয়া 1 মাস হয়ে গেছে, পুরো কমপ্লিট। 1 মাস পর বলেছিল প্রথম সার্ভিস করাতে হবে। তার জন্য আজকে আমি আর আমার দাদা গাড়ি নিয়ে চলে যাব শোরুমে আমার গাড়ির প্রথম সার্ভিস করাতে। তো দেখা যাক ওইখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে, পুরো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর সেখানে গিয়ে তো একটা ঝামেলা হয়েছে, তার কারণ 774 টাকা আমাদের নিয়েছে গাড়ি সার্ভিস করতে, মোবিল চেঞ্জ করতে, আরও কী সব করতে নিয়েছে। তো সেই সব সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। এখন দেরি আছে, আমরা এসছি এখন 9টা বাজে, কম করে 10টা সাড়ে 10টায় শোরুম খুলবে, তারপরে গাড়ি নিয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, আর নাহলে দেখি একটু চা খেয়ে আসি পাশের দোকান দিয়ে, ততক্ষণ একটু সময়টাও কাটবে। আগেবারে বন্ধুরা নাম্বার প্লেট লাগানো, যখন নাম্বার প্লেট লাগাতে এসেছিলাম তখন ঝামেলা হয়ে গেছিলো ওই টাকা পয়সা চাওয়া নিয়ে। আবার আজকে সার্ভিসিং, প্রথম সার্ভিসিং, কি হয় দেখা যাক, কোনো ঝামেলা টামলা না হয় আবার। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের 4 নম্বরের লাইন। প্রথমেই একটা স্কুটি আছে, তারপরে একটা গাড়ি, তারপরে একটা গাড়ি, তারপরে একটা গাড়ি, আর 4 নম্বরের পর 5 নম্বরে আমাদের গাড়ি। মানে বাড়ির সামনে থাকতেও আমরা দেরি করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই দেখো বন্ধুরা, বেড়ালের বাচ্চাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। ওর মা ওকে দুধ খাওয়াচ্ছে দেখো। রে, আর একজন কোথায়? ও বাবা, আর একজন এই দেখো ঘুরছে, কালো বাচ্চা হয়েছে, কালো ছাই ছাই। একে দেখো, খুশিকে দেখো দুধ খাওয়াচ্ছে, একে দেখো কি সুন্দর লাগছে, কিউট কিউট বেবি। আর এই মালটা ঘুরছে, এই মনে হয় কিছু দেখেছে বুঝলে, এই মনে হচ্ছে কিছু দেখেছে, কিছু খুঁজছে, একটা কোনো জন্তু জানোয়ার বা কিছু একটা দেখেছে। তুই কোথায় যাচ্ছিস? কী হলো? ও, আমি ভালো করে ভিডিও করব তার জন্য সরে গেলি? এবার দেখো দুজনকে, ও বাবা, দেখো কি সুন্দর খেলা করছে বন্ধুরা। এই দেখো, এই দেখো, এই তো বড় বড় হয়ে গেছে, দেখো খেলা করছে এরা এখানেই। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো একটাও তোমরা কুড়ি দেখতে পাবে না। অন্য সময় আমি দেখাই যে কত কুড়ি ফুটেছে। এই গাছটায়, জবা ফুলের গাছে একটাও কুড়ি দেখতে পারবে না, আর ফুলও দেখতে পারবে না, দেখেছো? একটাও কুড়ি নেই। তবে এই গাছটায় অনেকগুলো কুড়ি আছে, এই দেখো, এই গাছটা অনেক কুড়ি ধরেছে। এটা এখনও ফুল হয়, কিন্তু এই জবা গাছে ফুল হয় না। এবার ব্যাপার হচ্ছে, এই গাছটা এখান দিয়ে যদি কেটে দিই, তাহলে এখান থেকে এই বারান্দায় একটু রোদ্দুর পাওয়া যাবে, রোদ্দুরও আসবে, তো বুঝতেই পারছো। আর এমনিও ফুল ধরছে না তার জন্য। আর এখানে মা রান্না করছে, দেখো রসুন সারাচ্ছে। আজকে একটু মাংস নিয়ে এসেছি, এই কালো প্লাস্টিকে রাখা মাংস হবে। থেকে বন্ধুরা গাড়িটাকে বের করা হচ্ছে, দেখতেই পাচ্ছ গেটটা একটু ছোট, ঠিকভাবে না বের করলে লেগে যাবে আবার সাইডে। 8:30-9টার মধ্যে চলে আসবে, নাহলে আবার লাইন হবে, লাইন করে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের 4 নম্বরের লাইন। প্রথমেই একটা স্কুটি আছে, তারপরে একটা গাড়ি, তারপরে একটা গাড়ি, তারপরে একটা গাড়ি, আর 4 নম্বরের পর 5 নম্বরে আমাদের গাড়ি। মানে বাড়ির সামনে থাকতেও আমরা দেরি করে ফেলেছি। এখন দেরি আছে, আমরা এসছি এখন 9টা বাজে, কম করে 10টা সাড়ে 10টায় শোরুম খুলবে, তারপরে গাড়ি নিয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, আর নাহলে দেখি একটু চা খেয়ে আসি পাশের দোকান দিয়ে, ততক্ষণ একটু সময়টাও কাটবে। আগেবারে বন্ধুরা নাম্বার প্লেট লাগানো, যখন নাম্বার প্লেট লাগাতে এসেছিলাম তখন ঝামেলা হয়ে গেছিলো ওই টাকা পয়সা চাওয়া নিয়ে। আবার আজকে সার্ভিসিং, প্রথম সার্ভিসিং, কি হয় দেখা যাক, কোনো ঝামেলা টামলা না হয় আবার। এখানে বন্ধুরা গাড়ির ওপর নাম্বারিং করে দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হিসাবে।
তো আমাদের হিসাবে আমার গাড়ি 5 নম্বর হবে, এই গাড়িটা 4 নম্বর হবে। তো আমার গাড়িতে 4 নম্বর লিখে দিয়েছে, ওরা একটু ভুল করেছে, তো আশা করি ঠিক করে দেবে। আর কিছু কাগজপত্র আগে দিয়ে তোমাকে মানে লেখা করাবে, তোমাকে জিজ্ঞেস করবে গাড়িতে কোনো প্রবলেম আছে কি না, কি আছে না আছে, সেই অনুযায়ী তোমাকে। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওদের, এখানেই আমাদের গাড়ি সার্ভিস করবে। তো বন্ধুরা, শোরুমে গাড়ি তো দিয়ে চলে এসেছি সার্ভিসিং করতে, প্রথম সার্ভিসিং, যেটা তোমাদের বলেইছিলাম। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। আগেবারও যখন নাম্বার প্লেট আমি লাগাতে গেছিলাম তখনও ঝগড়া হয়েছিল, এখনও ঝগড়া হলো। কেন ঝগড়া হলো দেখো, বিলটা করেছে, দেখো কত টাকার বিল করেছে সার্ভিস সেন্টারে। এই দেখো সেই বিল, এটা হচ্ছে তোমার মোবিলের কত টাকা নিয়েছে দেখো, 429 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মোবিলের। আর এখানে হচ্ছে দেখো 99 টাকা, কি এয়ার ফিল্টার, আর একটা কিসের 18 টাকা, এটা 108 টাকা, সব করে 335 টাকা। আর এখানে 429 টাকা বিল করেছে। টোটাল বিল করেছে বন্ধুরা 764 টাকার বিল। ভাবতে পেরেছো, আমার গাড়ি চলেছে 178 কিলোমিটার, মানে মোবিলও অত পড়েনি। ওরা বললো মোবিল চেঞ্জ করতে হবে, তো আমি বললাম যে মোবিল তো চেঞ্জ করতে হয় 500 কিলোমিটার চলার পর, বলেছে, বা 500 কিলোমিটার কাছাকাছি চলার পর মোবিল চেঞ্জ করতে হয়। বলছে না, প্রথম সার্ভিসে মোবিল চেঞ্জ করতেই হবে। হ্যাঁ ঠিক আছে, মোবিল তো তোমরা দাও 800, সেখানে 1 লিটারের টাকা নিয়েছে। ঠিক আছে, আর আবার বলেছে এয়ার ফিল্টার, সেটাও আমরা হাওয়া চেক করি, এই চেক করি, ইঞ্জিনে একটা কি কাপড় না কাগজ জমে যায়, সেটা এয়ার ফিল্টার করে বের করি, তার একটা আলাদা চার্জ নিয়েছে। তো টোটাল 764 টাকা নিয়েছে। তাহলে বন্ধুরা ফ্রিটা কি হলো? ওইখানে আমরা জিজ্ঞেস করলাম তাহলে ফ্রিটা কি হলো, ফ্রি সার্ভিসিং কি? বলছে ফ্রি ওই যে মানুষ কাজ করছে তার চার্জটা নিচ্ছে না। যে ওকে তো কোম্পানি রেখেছে, কোম্পানি তো মাইনে দিচ্ছে তাকে, সে আবার আলাদা করে চার্জ কী নেবে? তো এই নিয়ে বন্ধুরা টুকটাক কথা কাটাকাটি হয়ে গেল। আমরা সার্ভিস সেন্টারে গাড়ি দিয়ে এসেছি, এবার দেখা যাক কখন দেয়। বলেছে ফোন করব, দেখি কখন দেয় গাড়ি। আর তোমরাই বলো এটা কি ঠিক? যখনই যাচ্ছি খালি টাকার গল্প, টাকার গল্প ছাড়া আর কোনো গল্প হচ্ছে না। মানে কোন দিক দিয়ে মানে তোমাকে টাকা মারবে বা টাকা নেবে, সেই গল্প। আবার বলছে পালিশ করি নাও, সেখানে তোমার 425 টাকা মতন না কত টাকা বললো পালিশের লাগবে, পালিশ করি না। তা আমরা বললাম করাবো না, মানে পুরো 1000 টাকার ওপরেই গল্প ছিল। আমরা পালিশ করাবো না, মোবিলটা তো জোর করে চেঞ্জ করালো। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, আমি বললাম ঠিক আছে, আমার যে মোবিল, সেই মোবিল কিন্তু আমাকে ফেরত দেবে। যে মোবিলটা বেরাবে সেই মোবিলটা আমি ফেরত নিয়ে যাব, তোমাদেরকে দেবো না, সেটা আমরা নিয়ে যাব, আমাদের মোবিল আমরা নিয়ে যাব। তো বললো ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, তুমি আসো, তখন তুমি মোবিল নিয়ে যাবে। আর দেখা যাক কি হয়। বলেছে 2-2.5 করে ফোন করব, দেখা যাক ফোন করুক, তখন যাব। তখন মনে হচ্ছে আবার একবার ঝগড়া হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, গাড়ি তো সার্ভিসিংয়ে দিয়ে এসেছি, সার্ভিসিংয়ে থাক। এখন চলে যাবো একটু বাজার করতে, বাজার দোকান কিছু নেই, তো আলু পেঁয়াজ আদা রসুন অনেক কিছুই কিনতে হবে। তো চলো বাজারে যাওয়া যাক। বন্ধুরা বলেছিলাম দেখো, এখানে জবা ফুলের গাছ ছিল, আর নেই, গাছ পুরো কাটা হয়ে গেছে গোড়া থেকে, আবার বেরাচ্ছে, এখান থেকে বেরাবে। তো যার কারণ ছিল, মানে গাছ কাটার কারণ ছিল তোমার এই রোদ্দুর, যাতে ঘরে আসে। এই দেখো এই জায়গাটা কি সুন্দর রোদ্দুর আসছে, ঘরেও এখানে আসছে। আরও সূর্যটা একটু এদিকে ঘুরলে তখন আরেকটু রোদ্দুর আসবে এখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাজারে চলে এসেছি। আমাদের এখানকার বাজার এইভাবেই বসে রাস্তার ওপর, সব মাদুর নিয়ে বা প্লাস্টিক নিয়ে রাস্তার উপর। আর আমি সাইকেলে দুটো ব্যাগ নিয়ে বাজার করছি, কিছু মাল কিনে নিয়েছি, আরও কিছু দেখছি কিছু কিনতে পাওয়া যায় নাকি। এখানে মাসিকে আমি জিজ্ঞেস করছি শাক কত করে, তো নেব না শাক, অনেকটা দাম বলছিল, তাই অন্যদিকে চলে যাব। তো ঘুরে ঘুরে বাজার করে নিচ্ছি, তারপর অনেক দিন বাজারও করা হয়নি, সেই জন্য বাজার করে নিচ্ছি এখানে। বাজার করে চলে এলাম। হ্যাঁ এই যে চল করে বাজে বাস। আমাদের একটা ব্যাগ কিনতে হবে, লাইলনের ছোট ব্যাগ দিয়ে বাজার করার। ব্যাগ আছে এত বড় না, ছোট ছোট গুলো। মাছ ফাছ আনি যখন তখন অল্প একটু মাছ, ধনে পাতা,
টমেটো আনলাম তখন একটা ছোট ব্যাগ একটা। তো বন্ধুরা বাজার করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছ সেলুনে এসেছি চুলদাড়ি কাটতে। অনেকদিন চুলদাড়ি কাটা হয়নি, তো একটু ফ্রেশ হয়ে যাব চুলদাড়ি কেটে। তো চলো ঝটপট, একটু ভিড় আছে, একটু টাইম লাগবে, তাই একটু বসে আমি চুলদাড়িটা কেটে নিই, তারপরে আবার ব্লগ হচ্ছে। তো বন্ধুরা বাজার থেকে এসে আমি সেলুনে চলে গেছিলাম, তোমরা দেখতেই পেরেছো সেলুনে গিয়ে ভিডিও করেছি অল্পটুকু। তবে দেখো এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে, চুল দাড়ি কেটে একটু ফ্রেশ হয়ে গেছি, একটু বুড়ো বুড়ো লাগছিল মনে হয় না? তো চুল দাড়ি কেটে একটু ফ্রেশ হয়ে গেছি, এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে বলো। তো বন্ধুরা আমি চুল দাড়ি কেটে এসে ঘরে চান টান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ একটু আগেই ঘুম দিয়ে উঠেছি। আর বন্ধুরা দাদা গেছিলো শোরুমে গাড়ি আনতে, দাদার সাথে সেখানে ঝামেলা হয়েছে। দাদা আমাকে যেটা এসে বলছে আমি আমার মোবিল রাখতে বলেছিলাম গাড়ি থেকে বের করে, যেহেতু আমার 178 কিলোমিটার চলেছিল, তো মোবিল সেরকম পড়েনি। তো ওরা কি করেছে, মোবিলটা রাখিনি। মোবিলটা কি করেছে, ওদের একটা বড় যেমনি ড্রাম থাকে সেই ড্রামের মধ্যে ঢেলে দিয়েছে। এবার আগেও ঢেলেছে কি ঢালেনি না কি করেছে আমরা নিজেই জানি না। আমাদেরকে বলছে যে ড্রামে ঢেলে দিয়েছি, ঠিক আছে তোমার মোবিল লাগবে, আমি ড্রাম থেকে বের করেছি। তো দাদা বলছে যে কেন, আমার গাড়ি থেকে যেটা বেরিয়েছে সেই মোবিলটা না আমি নেবো, তুমি এত টাকা দাম নিচ্ছ, তারপর 178 কিলোমিটার গাড়ি চলেছে, আর তার মধ্যে তুমি বাধ্যতামূলক বলছো ফার্স্ট টাইম মোবিল চেঞ্জ করতে হবে। ঠিক আছে তাই তোমারই কথা শুনলাম, আর 764 টাকা তুমি বিল করেছো, এত টাকা টাকা নিচ্ছ, এয়ার ফিল্টার দেখতে হবে দেখতে হবে বলে এত টাকা নিয়ে নিলে, কিন্তু এগুলো তো ঠিক না বন্ধুরা। তোমরা একটু কমেন্ট করে বলো যে এটা ঠিক না ভুল, তোমাদেরকে বিলও আমি দেখালাম, সব কিছু দেখালাম। তবে আমি গেলে ভালো হতো, ভিডিওটা করতে পারতাম, কিন্তু আমি যাইনি বন্ধুরা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে একটু আগে উঠলাম, দাদা এলো, দাদার সাথে কথা হলো, দাদা বললো এই ব্যাপার কি ঝগড়া। লাস্টে আমি বলেছি ফাইন্যান্সের টাকাই দেবো না, যাও তোমরা যা করো, ফাইন্যান্সের লোকরা আসবে, বলবো যে এরকম ব্যাপার, তুমি শোরুমের সাথে বোঝো, এরকম ব্যবহার করছে, সব জায়গায় পয়সা আর এরকম বাধ্যতামূলক করছে। তো বন্ধুরা আগেও মোবিল চেঞ্জ করেছে কি করেনি তাও জানি না, কি করলো না করলো। হাওয়া চেক করতে বললাম, হাওয়াও নাকি দাদা বলছে চেক করেনি, বাইরে গিয়ে চেক করলাম দেখছে 10% কম আছে, আবার 10% ভরলো। তাহলে বলো ওরা নামেই শুধু সার্ভিস করে, কিছু বলার নেই বন্ধুরা, ঝগড়া করলে ঝগড়া অশান্তি হবে, তো তাই বেশি ঝগড়া অশান্তি দাদা করেনি। যাই হোক চেল্লামেল্লি হয়েছে করে গাড়ি নিয়ে চলে এসছে। এবার দাদা বলছে নেক্সট টাইম যে গাড়ি দিলে আমি এখানে বসেই থেকে সার্ভিস করাবো, করিয়ে নিয়ে চলে আসবো, আমি আর গাড়ি দিয়ে আসবো না। তো এই হচ্ছে বন্ধুরা, দেখো এখানে গাড়িটা রাখা চাপা দিয়ে, কিন্তু অন্ধকারে তোমরা দেখতেও পারবে না, বুঝতেও পারবে না, তাই আজকে দেখাবো না, অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো, কাল পরশু যখন আবার ব্লগ করবো তখন দেখাবো। এখানে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর রাতও হয়ে গেছে, তোমরা কিছুই দেখতে পারবে না, বুঝতেও পারবে না। তো বন্ধুরা এই ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, প্রচুর ঠান্ডা পড়েছে, আবার খেতে আমি ঘুমাবো, চলো টাটা।